আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আজকে আমাদের ক্ষেতে যাচ্ছি একটু। এটা হচ্ছে ধনিয়া ক্ষেত। এখানে আশপাশে মোটামুটি অনেক কিছু ছোট, ছোট আকারে চাষাবাদ করে রাখা হয়েছে। যেটা আমাদের পরিবারে লাগে। আমরা নিজেদেরও খেয়ে চলতে পারি। তো আপনাকে আজকে টুকটাক করে সবকিছু দেখাবো। কি, কি চাষ করা হয়েছে এখানে। তা আশা করি সাথে থাকবেন। এটা হচ্ছে রসুন ক্ষেত। এখানে রসুন করা হয়েছে। যেটা মোটামুটি এখানেই মোটামুটি অনেক রসুন হবে। যেটা আমাদের সারা বছর খাওয়ার মতোই প্রায় হয়ে যাবে। আরো একটু আছে পাশে। আসুন এখন আপনাকে পুরা ভিডিওটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে আপনার এই লাল শাক আছে, মূলা, মূলা অনেক হাইব্রিড মূলা, মূলা বড়, বড় জাতের মূলা। তো অনেক সুন্দর হয়েছে। পাশে হচ্ছে আমাদের মালটা বাগান, মালটা বাগান ওইটা হচ্ছে পুরোটা মালটা বাগান। মালটা বাগানের নিচে আবার টুকটাক শাকসবজি অনেক কিছু ঘাস চাষ করা হয়েছে গরুর জন্য। পাশে হচ্ছে আপনার আলু আলু ক্ষেত আছে, রসুন ক্ষেত। মোটামুটি এখানের মধ্যে যা, যা লাগে সবকিছু করছে। আলু বাম্পার ফলন হবে আশাবাদ। আলু ৮০ টাকা ৭০ টাকা কেজি গেছে। আমাদের বীজ আলু করেছি ১৩০ টাকা কেজি করে কিনে লাগাইছিলাম। তো দোয়া করবেন যেন আমাদের এই পুরা সবকিছু যা, যা করেছি সব যেন মানে সফলভাবে উঠাইতে পারি এবং ভালো মানের হয়। এখন হচ্ছে শীতকাল, সেই কারণে আসলে মালদার পুরা পাতাগুলো ঝরে যাচ্ছে। সামনে মালদা ফুল আসতেছে, মালদা ধরবে। তো এই শীতকালে একটু পাতা ঝরে যায়, আবার সামনে বর্ষাকালে আবার পাতা নতুন করে পাতা গজাবে এবং মালদা ধরবে। এটা হচ্ছে আমাদের কপি ক্ষেত। আসলে এখন যে বাজারের অবস্থা, সবকিছু যে দাম, কপির দাম একেবারেই নেই। তো স্বল্প আকারে কপি ক্ষেত করা হয়েছে, যাতে করে নিজের খাওয়ার চাহিদাটা মেটে। আর এখন বর্তমান দেশের যে অবস্থা, আপনার খেতে হলে সবকিছু চাষ করে খাওয়া উত্তম।